নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি শেফ বিভাস, বাংলার খাওয়া দাওয়া চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি শুরু করছি একটি রেসিপি, মটন কারি। এত সুন্দর এই কারিটা হয় যে একবার বানিয়ে আপনারা বাড়িতে অবশ্যই দেখবেন, সবাই প্রশংসা করবেন। আমি 2 কেজি রেয়াজি মটন নিয়ে নিয়েছি, আদা আমি 100 গ্রাম নিয়েছি, রসুন নিয়েছি আমি 50 গ্রাম, রসুনগুলো ছুলে নেওয়া আছে। টমেটো আমি 300 গ্রাম নিয়েছি, টমেটোগুলো লাল দেখে নিয়েছি, এতে মটন কারির কালারটা খুব সুন্দর আসে। এবং পেঁয়াজ আমি 500 গ্রাম নিয়ে নিয়েছি, পেঁয়াজগুলো পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ আমি পাতলা পাতলা করে কেটে নেব, যাতে তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায় এবং গলে যায় পেঁয়াজটা। এরপর টমেটো আমি পাতলা পাতলা করে কেটে নেব, যাতে সহজে রান্নাটা হয়ে যায়। এই রান্না খুব টেস্ট হয়, একবার বাড়িতে বানালে ভালো তো লাগবেই এবং সবাই প্রশংসা করবে। আদাটা ভালো করে ছুলে নিলে আদা রসুনের পেস্টটা খুব স্মুথ হয় এবং দেখতেও ভালো লাগে। আদাটাতে ভালো করে ছুলে এবং জলের মধ্যে ধুয়ে নিলাম। এবার আমি পাতলা পাতলা করে কেটে নেব, যাতে পেস্টটা খুব সুন্দর হয়। রসুনটাও দিয়ে দিলাম। এবারে দুটো একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো দেখো কত সুন্দর পেস্টটা হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে। এরপর আমি কড়াইতে কিছুটা দারচিনি, দুটো টুকরো, বড় বড় সাইজের দুটো টুকরো দারচিনি, কিছুটা এলাচ, কিছুটা লবঙ্গ আমি গরম করে গরম মশলা বানিয়ে নেব। আর আমি হাবিজাবি এর মধ্যে কিছু দিয়ে নিই, শুধুমাত্র 3টে জিনিস দিয়ে আমি গরম মশলাটা বানাচ্ছি। এই মটন কারিতে এই 3টে জিনিসই যথেষ্ট, এতেই সেন্টটা খুব সুন্দর হবে। আমি একটু ঠান্ডা করে নিলাম, সুন্দর করে মিক্সিতে গুঁড়ো হয়ে গেছে। দেখুন, একটা জায়গায় আমি ঢেলে নেব। এই গরম মশলাটা ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলে আর সেন্টটা নষ্ট হবে না। বেশিগুলো খোলা রাখলে সেন্টটা নষ্ট হয়ে যেতে পারে। এরপর আমি মটনটাকে ম্যারিনেশন করব। এর মধ্যে আমি কিছুটা নুন দিয়ে দিলাম, এরপর জিরা পাউডার দিলাম 1 চা চামচ মতো, রেড চিলি পাউডার 1 চা চামচ দিলাম এবং কাশ্মীরি চিলি পাউডার 1 চা চামচ দিলাম। এবার দেবো হলুদ 1 চা চামচ, আদা রসুন পেস্ট কিছুটা দিয়ে দিলাম, দই আমি 100 গ্রাম টক দই দিলাম। এরপর দেবো সর্ষের তেল, আমি 100 মতো সর্ষের তেল এর মধ্যে দিলাম এবং সমস্ত কিছু সুন্দর করে মেখে নেব। মেখে আমি 1 ঘন্টা ঢাকা দিয়ে এটা রেখে দেবেন। এরপর আমি কড়াইতে 150 গ্রাম মতো সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা গরম হলে আমি এর মধ্যে 8 থেকে 10টা এলাচ, 8-10টা লবঙ্গ, কিছুটা দারচিনি, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দেব। এবার এটা একটু নেড়ে ছেড়ে এর মধ্যে আমি
দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। দিয়ে এবার আমি এখানে ভালো করে ভাজতে থাকবো। পেঁয়াজটা ততক্ষণ ভাজবো যতক্ষণ পেঁয়াজটা হালকা রং না ধরে যায়, হালকা সোনালি কালার হবে ততক্ষণ অবধি আমি ভাজবো। তেলের হিটটা আমি মিডিয়াম রেখেছি, এইভাবে আমি পেঁয়াজটা ভাজতে থাকবো। দেখুন পেঁয়াজটা আমার হালকা কালার ধরে গেছে। এরপর আমি বাদ বাকি যে আদা রসুন পেস্টটা ছিল সেটা দিয়ে দেবো। দিয়ে আমি আদা রসুন পেস্টটা পেঁয়াজের সাথে ফ্রাই করবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়, ততক্ষণ আমি পেঁয়াজের সঙ্গে আদা রসুন ফ্রাই করবো। দেখুন আদা রসুনটা আমার ফ্রাই হয়ে গেছে। এরপর আমি কাশ্মীরি চিলি 1 চা চামচ দিলাম। এরপর দেবো রেড চিলি পাউডার 1 চা চামচ, জিরে পাউডার 2 চা চামচ, হলুদ দেবো 2 চা চামচ। এরপর আমি এই মশলাগুলো পেঁয়াজের সাথে 2 মিনিট মতো ভাজবো। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে মশলাটা অল্প ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে টমেটো দিয়ে দেবো। দিয়ে এবার একটু ভেজে নেবো এবং এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ জল দেবো যাতে মশলাটা কড়াইতে লেগে না যায়। এরপর আমি ভালো করে নাড়তে থাকবো এবং টমেটোটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ এটাকে ভালো করে ফ্রাই করবো। এরপর টমেটোটা পুরো গলে গেছে। এরপর আমি ম্যারিনেশন করা মটনগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি খুব ভালো করে কষবো এগুলোকে অন্তত 15 মিনিট। যতক্ষণ না মটন থেকে তেল ছাড়বে ততক্ষণ আমি কষতে থাকবো। আস্তে করে মিডিয়ামে রেখে দিয়েছি। দেখুন আমার মটন থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। প্রায় 14-15 মিনিট ধরে মটনটাকে আমি কষাচ্ছি। এইভাবে মটন বানালে আমি গ্যারান্টি দিচ্ছি মটন সবাই প্রশংসা করবে। এর মধ্যে আমি 5 থেকে 6 কাপ জল দেবো। মটন কষানো হয়ে গেছে, এবার আমি 5-6 কাপ জল দিয়ে দিলাম। ভালো করে এবার ফুটিয়ে নেব। এরপর আমি প্রেসার কুকারের মধ্যে মটনগুলো তুলে নেব। আপনারা চাইলে কড়াইয়ের মধ্যেও মটনটা সিদ্ধ করতে পারেন ঢাকা দিয়ে, কিন্তু এতে সময় অনেক বেশি লাগবে। প্রেসার কুকারে দিলেও টেস্ট একই থাকবে, কোনো অসুবিধা নেই। প্রেসার কুকারে মটনগুলো তুলে নিলাম। এর মধ্যে আবার 2 কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কাটা সেন্ট সুন্দর ছাড়ে, এর জন্য আমি 2 কাঁচা লঙ্কা দিলাম এবং গরম মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবং 5টা সিটি মারবো। 5টা সিটি আবার মারা হয়ে গেছে। দেখুন আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলেছি। দেখুন কত সুন্দর লাগছে, দেখলে খেতে ইচ্ছা করবে, এত সুন্দর কালারটা এসছে। এর গন্ধটাও খুব সুন্দর লাগছে, খুব দারুণ হয়েছে। মটন আমার বলে গেছে, আমি পরে দেখাবো। বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং চ্যানেলে আমার নতুন বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। যদি আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই, আবার অন্য নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।